হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 50 নম্বর এবং 51 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতেই সাকুরা দরজা খুলে, কিন্তু ওখানে কেউই ছিল না। তারপর অন্য ঘর খুঁজতে চলে যায় আর মনে মনে বলতে থাকে, তুমি কোথায় সাসকে? নারুটো দৌড়াতে দৌড়াতে বলে, সাসকে বাইরে দেখি। কাবুটো বলে, মনে হচ্ছে ওরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, ওদের এখন ম্যাপ দরকার যেটা আমার মাথায় চাপা আছে। ইয়ামাটোর ক্লোন বলে, আমি বুঝতে পারছি তুমি কি চাচ্ছ। তুমি চাও যাতে আমি তোমাকে নিচে নিয়ে যাই, যাতে তুমি আমাদেরকে রাস্তা দেখাতে পারো, কিন্তু আমার কাজ শুধুমাত্র তোমার উপরে নজর রাখা। কিন্তু আমরা দেখি কাবুটুকে ওর হাতের চাকরা বানাচ্ছিল, নিশ্চয়ই ও ইয়ামাটোর ক্লোনের উপরে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে। নিচে সাই আর নারুটো ছিল, দৌড়ে একটা ঘরের মধ্যে ঢুকে, কিন্তু সেখানেও কেউ ছিল না। সাই বলে, এই ফ্লোরে এটাই শেষ কক্ষ ছিল, চলো আমরা পরের ফ্লোরে দেখি। দৌড়াতে দৌড়াতে সাই নারুটো দেখছিল। তখন সাই নারুটোর ভেতরে নিজের ভাইয়ের প্রতিচ্ছবি দেখে, কিন্তু তখন ওই নারুটোর পা স্লিপ করে নিচে পড়ে যায়। এটা দেখে সাই বলে, বাকি সবাই ও সাসকেকে খুঁজছে, তাই তোমার এত জোর লাগানোর কোনো দরকার নাই। নারুটো বলে, চুপ থাকো, এটা আমার করার কোনো সময় না, আর আমরা ওর অনেক কাছে চলে এসেছি। নারুটো উঠার চেষ্টা করে, কিন্তু দুর্বলতার কারণে উঠতে পারে না। মনে মনে ভাবতে থাকে এর আগের ব্যাটেলের জন্য সে অনেক ক্লান্ত। তারপর সাই নারুটো এর কাছে আসে আর নারুটোকে কাঁধে উঠিয়ে নেয়। আশেপাশে দেখতে থাকে যে কোথায় যাওয়া তাদের জন্য সেফ হবে। তারপর সাই ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওইদিকে ইয়ামাটো আর সাকুরাকে দেখি, ওরা একটা ঘরের দরজা খুলে, কিন্তু ওখানে কেউই ছিল না। ইয়ামাটো বলে, আমাদেরকে খেয়াল রেখে কাজ করতে হবে, কারণ এটা উরুচিমারুর রাস্তা না, এখানে যে কোনো কিছুই হতে পারে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, ওদের টের পেতে দেওয়া যাবে না যে আমরা এখানে আছি। সাকুরা বলে, আমি এটা জানি। ইয়ামাটো তখন সাকুরাকে বকাঝকা করতে থাকে, আমরা ওকে খুঁজে নিব, কিন্তু তুমি এখন খেয়ালে চলো। তখন সাকুরা বলে, ঠিক আছে ক্যাপ্টেন ইয়ামাটো। তারপরে আমরা নারুটোকে দেখি, ওর হুশ ফিরে আসে, ও নিজের শ্যাডোকে দেখে ওর মনে পড়ে যায় ও এখানে সাসকেকে খুঁজতে এসেছে। পাশেই সাই বসেছিল আর সাই বলে, তুমি ঠিক আমার ভাইয়ের মতো। ও অনেক বকবক করতো, তারপর নিজের পিকচার বের করে নারুটোকে দেখায় আর বলে, তোমাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেছে। তারপরে অতীতের দৃশ্যে দেখি সাই আর ওর ভাই দৌড়াচ্ছিল, তখনই ওর ভাই পেছনে ঘুরে। বর্তমানে দেখি সাই চমকে যায়, কারণ সাইয়ের সব কথা মনে পড়ে গেছে। আবার অতীতের দৃশ্যে দেখি যেখানে সবাই ট্রেনিং করছিল, কিন্তু সাই ওখানে বসে ড্রয়িং করছিল। সাইয়ের কাছে ওর ভাই আসে আর হাসতে শুরু করে। তারপরে দেখি সাই ওর ভাই দুজনে কোনো একটা মিশনে কাজ করছিল। তারপর ওরা এনিমিদেরকে মেরে, মানে ফাইট করে, এবং এনিমিদেরকে হারিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। দৌড়াতে দৌড়াতে সাই পড়ে যায়, তখন ওর ভাই ওকে হেল্প করে। রাতে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু সাই ওখানে বসে ড্রয়িং করছিল। বর্তমানে নারুটো সাইকে বলে, কি ভাবছো সাই? বর্তমানে সাই আবারও ড্রয়িং করতে শুরু করে আর বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। নারুটো বলে, অনেক সুন্দর সাই। ফাইনালি সাই ওই ড্রয়িং কমপ্লিট করে ফেলে, আর আমরা দেখি ওই ড্রয়িং এর ফাইনাল ভার্সন, যেখানে আঁকা সাই আর ওর ভাই। এটা দেখে নারুটো সাইয়ের জন্য অনেক খুশি ছিল। তখনই ওখানে কেউ একজন চলে আসে। নারুটো আর সাই ওকে দেখে ঘাবড়ে যায়, আর আমরা জানতে পারি এটা উরুচিমারু ছিল। তখন উরুচিমারু বলে, সাই সময় এখন চলে এসেছে যে তোমাকে কার সাইড নেওয়া উচিত। তারপর উরুচিমারু ওর স্ন্যাক দিয়ে অ্যাটাক করে, কিন্তু নারুটো আর সাই পেছনে সরে আসে। উরুচিমারু বলে, ও আচ্ছা তুমি ওর সাইড নিতে চাও। ওইদিকে নারুটো সাইকে বলে, তুমি গিয়ে সাসকেকে খুঁজো, আমি ওকে দেখছি। সাই বলে, ঠিক আছে, ও যেখানেই থাকবে আমি ওকে খুঁজে নিব। তারপর সাই ওখান থেকে চলে যায়। এটা শুনে উরুচিমারু বলে, তোমরা এত দূর চলে এসেছো তোমার বন্ধু সাসকেকে বাঁচানোর জন্য, আর তোমাদের কি মনে হয় ও তোমাদের কথা মেনে নিবে? নারুটো বলে, আমার কোনো যায় আসে না যে তুমি একটা লেজেন্ডারি সানিন, লেডি সুনাডে আর মাস্টার জিরের মতন। আমি তোমাকে হারিয়ে দিব আর সাসকেকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। ওইদিকে সাকুরা দরজা খুলে আর বলে, এখানে তো কেউ নেই। তখনই ইয়ামাটো কিছু একটা অনুভব করে আর বলে, নারুটোর চাকরা, আমাদেরকে এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। এদিকে নারুটো ওর শ্যাডো ক্লোন ইউজ করে আর সব শ্যাডো ক্লোন অ্যাটাক করতে যায়, কিন্তু উরুচিমারু ওর স্ন্যাক দিয়ে অ্যাটাক করে। নারুটোর একটি ক্লোন রাশিন গান দিয়ে অ্যাটাক করে, কিন্তু উরুচিমারু ওকে মেরে দেয় আর বলে, পাওয়ার অফ দ্য নাইন টেল, আমি তো মনে করেছিলাম নাইন টেলের ভেতরে অনেক পাওয়ার আছে। নারুটো উঠে আর ওর মনে পড়ে ইয়ামাটো ওকে বলেছিল সাকুরাকে নারুটোই হার্ট করেছিল, আর ওকে নাইন টেলের পাওয়ার ব্যবহার করতে মানা করে, কারণ এতে নারুটো তো ক্ষতি হবে, সাথে আশেপাশে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তারপরে ইয়ামাটো বলে, তুমি যদি সাসকেকে দেখতে চাও তাহলে নিজের চোখ দিয়ে দেখো, নাকি নাইন টেলের চোখ দিয়ে, আর তুমি যদি সাকুরাকে বাঁচাতে চাও তাহলে নিজের পাওয়ার ইউজ করো।
নাকি নাইন টেলে। বর্তমানে নারুটো অনেক ক্ষিপ্ত হয়ে যায়। ওরোচিমারু বলে চলো দেখাও দেখি তোমার ভেতরে কত দম আছে, আর নিজের স্ন্যাক দিয়ে অ্যাটাক করে দে। আমরা দেখি ওই অ্যাটাককে কেউ ব্লক করে দে। ওটা ইয়ামাটো ছিল। উনি সামনে আসে আর বলে ও তাহলে আবার ওরোচিমারু। এদিকে সাই সাসকেকে খুঁজছিল আর মনে মনে চিন্তা করে নারুটো মনে হয় ওরোচিমারুর সাথে ফাইটে ব্যস্ত আছে, আর ক্যাপ্টেন ইয়ামাটো আর সাকুরা ওকে হেল্প করতে এতক্ষণে নিশ্চয় চলে গেছে। ও তখন স্ক্রল বের করে অনেকগুলো ইঁদুর আঁকে আর ওদেরকে পাঠিয়ে দেয় সাসকেকে খুঁজতে। ওইদিকে ওরোচিমারু বলে নারুটো আমি তোমাকে যেতে দিচ্ছি, এর বদলে তুমি আরো একটা আকাতসুকি মেম্বারকে মেরে দাও। তো থাকো আমি গেলাম, আমার সাইয়ের সাথে কিছু হিসাব নিকাশ বাকি আছে। ওরোচিমারু তখন এখান থেকে চলে যায়। ইয়ামাটো বলে সাই কোথায়? নারুটো বলে ও সাসকেকে খুঁজতে গেছে। এদিকে সাইকে দেখি ও ওর ইঁদুরগুলোকে কাজে লাগিয়ে খুঁজছিল। তখনই ও কিছু একটা অনুভব করে। ওইদিকে নারুটো বলে আমি আমার শ্যাডো ক্লোন ব্যবহার করে ওকে খুঁজে বের করব। তখন সাকুরা সাইয়ের ব্যাগ খুঁজে পায় যেটা থেকে ওই পিকচার বুক বেরিয়েছিল। তখন ওটাকে দেখে আর বলি আরে এই পিকচার বুক কমপ্লিট হয়ে গেছে। নারুটো বলে ও নিজে এটা কমপ্লিট করেছে আর এই প্রথমবার ও হেসেছে। ইয়ামাটো ব্যাগ চেক করে আর কালো বই খুঁজে পায়। ওইদিকে ফাইনালি সাই সাসকের ঘর খুঁজে পায় যেখানে সাসকে রেস্ট করছিল। ইয়ামাটো ওই বই দেখে চমকে যায় আর বলে এই বইয়ে ওইসব মানুষের ফটো থাকবে যাদেরকে সাই মেরে ফেলেছে। সাকুরা বলে এটা সাইয়ের সাথে কি করেছে। আমরা দেখি সাই সাসকের কাছে পৌঁছে গেছে। ইয়ামাটো নারুটো ওদেরকে বোঝায় আনবু ব্ল্যাক অপস এর কাছে এরকমই বই থাকে। এই বইয়ে যাদের ছবি থাকে তাদেরকে ব্ল্যাক অপস দের মারতে হয়। ওইদিকে সাই একটা স্ক্রল বের করে। সাকুরা জিজ্ঞাসা করে এই ফটোতে ক্রস চিহ্ন দেয় কেন? ইয়ামাটো বলে এর মানে এদেরকে মারা হয়ে গেছে। নারুটো বলে তাহলে এইসব সাইয়ের কাছে কি করেছে? তারপর ইয়ামাটো একটা ফটো দেখায় যেখানে আর কেউ না সাসকের ছবি ছিল। এটা দেখে সবাই শকড হয়ে যায়। এদিকে সাই জুৎসু করে নিনজা আর্ট সুপার বেস্ট স্ক্রোল। ইয়ামাটো বলে হ্যাঁ আমি বুঝে গেছি। নারুটো বলে কি হয়েছে আমাদের কেউ বলুন। তখন তিনি বলে সাইয়ের মিশন ওরোচিমারুর সাথে দেখা করার ছিল না। ওইদিকে সাই ওর ইং দিয়ে বানানো সাপ ভেতরে পাঠায়। ইয়ামাটো বলে সাইয়ের আসল মিশন ওইদিকে সাপ ধীরে ধীরে ভেতরে যাচ্ছিল। আর তখন ইয়ামাটো বলে সাইয়ের আসল মিশন হচ্ছে সাসকেকে অ্যাসাসিনেট করা। তারপর দেখি সাইয়ের তৈরি সাপ ভেতরে যাচ্ছিল। ওইদিকে নারুটো বলে এটা হতে পারে না, এটার কোনো মানে হয় না। ও আগে বলেছে ও সাসকেকে বাঁচাতে চায় আর ও আগের মতো আর নেই, ও বদলে গেছে। কিন্তু সাকুরা বলে এটাও তো হতে পারে যে ও আমাদেরকে বোকা বানাচ্ছে। এদিকে ইয়ামাটো বলে হ্যাঁ হতে পারে। তারপর উনি ওই বই দেখায় আর বলে সাসকের পাশে এই ফটোটা দেখো, এ হিডেন মিস্ট থেকে ছিল, ও একজন জিউনিন। সাকুরা বলে সাই ওকে মেরে ফেলেছে। ইয়ামাটো বলে হ্যাঁ আর ওকে হারানো এত সহজ ছিল না, এর মানে সাই যে কোনো কিছু করতে পারে তার মিশন কমপ্লিট করার জন্য। সাকুরা বলে ও সব সময় হাসি মুখে থাকে যাতে কেউ ওকে সন্দেহ না করতে পারে। ইয়ামাটো বলে এই বই দেখে মনে হচ্ছে যারা লিবলিজের ক্ষতি করেছে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করার কাজ সাইকে দিয়েছে। এইদিকে আমরা দেখি ওই সাপ সাসকের উপরে উঠে পড়ে। তারপর ইয়ামাটো বলে ডানজুর আলটিমেট প্ল্যান হলো ও ওরোচিমারুর হোস্টকে খুঁজে ওকে শেষ করে দিবে। ও ওরোচিমারুর সাথে দেখা করতে চায় কিন্তু লিবলিজকে ধোঁকা দিবে এত সহজ কাজ না এটা। নারুটো বলে এখানে দাঁড়িয়ে থেকে কমপ্লেন করার সময় নেই এখন। সাইকে কি মিশন দেওয়া হয়েছে আর ডানজু কি চায় এটা আমাদের দেখার বিষয় না, আমাদের এখন সাইকে খুঁজে সাসকেকে বাঁচানো লাগবে। ইয়ামাটো বলে নারুটো ঠিকই বলেছে, আমাদের এটাই করতে হবে আর আমি সাইয়ের চাকরা অনুভব করছি, আসো আমার পেছনে। তারপর নারুটো বলে চলো ঠিক আছে। সাকুরা সাইয়ের বই দেখে আর বলে সাইয়ের টার্গেট যদি সাসকে হয় তাহলে আমি ওকে যে কোনো কিছু করে থামাবো। ওইদিকে দেখি সাইয়ের সাপ সাসকের উপরে উঠে পড়েছে। সাসকেকে ওখানে সাই বলে তো তাহলে তুমি জেনে গেছো আমি এখানে আছি। সাসকে বলে কি চাও তুমি? সাই বলে ডানজু চাই যে আমি তোমাকে শেষ করে দিই। এদিকে টিম ইয়ামাটো অনেক দ্রুত এখানে আসছিল। তারপর সাই বলে আমি তোমাকে লিবলিজে ফেরত নিয়ে এসেছি। এটা শুনে সাসকে অনেকটা শান্ত হয়ে যায় আর কিছুই বলে না। সাই তখন বলে আমি প্রথমে তোমাকে শেষ করতে চাইছিলাম। তারপর সাইয়ের নারুটোর কথা মনে পড়ে। নারুটো বলেছিল সাসকে আমার বেস্ট ফ্রেন্ড। সাকুরাও বলেছিল সাসকে নারুটোর জন্য শুধু টিমমেট না আপন ভাইয়ের মতো। সাই বলে তোমাদের দুজনের মধ্যে একটা বন্ড আছে আর আমি ওইটা প্রোটেক্ট করতে এখানে এসেছি। সাসকে বলে তুমি আর কোনো বাহানা পাওনি আমার ঘুম ভাঙার জন্য। তারপর আমরা দেখি সাসকে ওর শারিনগান ব্যবহার করে। তখন সাই ওর সাপ দিয়ে সাসকেকে ধরতে যায় কিন্তু তখনই আমরা দেখি ওখানে অনেক বড় একটা ধামাকা হয়। অবশ্যই এটা সাসকে করেছে। নারুটো ওই ধামাকা অনুভব করে আর বলে এটা কি ছিল? ইয়ামাটো বলে এটা সাইয়ের চাকরা ছিল। সাকুরা বলে এই আওয়াজ উপর থেকে আসছে। বাইরে ইয়ামাটোর ক্লোন বলে এটা কি হচ্ছে? কাবুটো বলে নিশ্চয়ই ও ঘুম থেকে জেগে উঠেছে। তারপর আমরা দেখি যেখানে ধামাকা হয়েছিল ওখানে সাই মাটির উপরে বসে আছে আর উঠার চেষ্টা করে আর বলে এটা অসাধারণ ছিল, ও আমার জুৎসু ভেঙে দিয়েছে বেশি কিছু না করে। ইয়ামাটো আর বাকি সবাই ওইদিকে যাচ্ছিল। সাই উঠে পড়ে আর তখনই ও উপরে দেখে ওইদিকে ওরা তিনজন থেমে যায়। নারুটো কিছু একটা দেখতে পায়। ফাইনালি ওরা বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে
পেয়েছে। সাকুরা বলে তাহলে এটাই, আর জুড়ে দৌড়াতে শুরু করে। ইয়ামাটো ওকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই শুনে না। তারপর সাকুরা ফাইনালি বাইরে চলে আসে আর সাইকে ধরে ফেলে আর বলে অনেক হয়েছে, এখন বলো তুমি কি করতে যাচ্ছিলে আর তোমাকে কতবার বুঝিয়েছি আমি। আর তখনই উপর থেকে সাসকে বলে সাকুরা। এই আওয়াজ শুনে সাকুরা শকড হয়ে যায় আর একটু গাবে ওঠে। আর ওইদিকে নারুটো নিজেও ওই আওয়াজ শুনতে পায় আর ও নিজেও শকড হয়ে যায়। সাকুরা মাথা নিচু করে বলে এই আওয়াজ, আর ফাইনালি উপরে দেখে সাকুরার আশিক সাসকে কিছুটা কাশি দেয় আর বলে সরি। হিরো সাসকে দাঁড়িয়ে সূর্যের আলোর জন্য ওর মুখ দেখা যাচ্ছে না। ওইদিকে ভেতরে নারুটো আর ওয়েট করতে পারে না, ও দৌড়াতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর বেচারা নারুটো পড়ে যায়। তারপরে ও উঠে দাঁড়ায়, আবারও দৌড়াতে শুরু করে। ফাইনালি নারুটো ও গুহার বাইরে চলে আসে আর ও উপরের দিকে তাকায়। আমরা দেখতে পাই সাসকে উচিহাকে। তারপর সাসকে বলে ও নারুটো তাহলে তুমিও এখানে আছো, তাহলে কাকাশিও কি আছে এখানে? ইয়ামাটো ওখানে আসে আর বলে দুর্ভাগ্যবশত কাকাশি এখানে আসেনি আর আমরা তোমাকে লিভ লিজে নিয়ে যাব। সাসকে সবাইকে দেখে আর বলে টিম কাকাশি। ওইদিকে সাই নিজের তলোয়ার বের করে। সাকুরা বলে আমি জানতাম সাই এটা করো না। সাসকে বলে তাহলে এ আমার রিপ্লেসমেন্ট, আমি ভেবেছিলাম অলরেডি একজন উইক ছিল আর এ কোনো একটা বন্ডকে প্রটেক্ট করতে চায়। সাকুরা এটা শুনে বলে আমি ভেবেছিলাম তোমাকে মিশন দেওয়া হয়েছে সাসকেকে শেষ করার, কিন্তু সাই বলে এটা সত্যি কিন্তু আমি বদলে গেছি, আমি এখন কারোর থেকে অর্ডার নিব না। থ্যাঙ্কস নারুটো, তুমি আমাকে সবকিছু মনে করিয়ে দিয়েছো। তারপরে সাই সাসকেকে বলে এরা তোমাকে হারাতে চায় না আর বন্ডও শেষ করতে চায় না। সাসকে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এজন্যই তো আমি এদেরকে সরিয়ে দিয়েছি আমার জীবন থেকে। এটা শুনে নিচে সবাই শকড হয়ে যায়। আমরা দেখি ফ্ল্যাশব্যাক যেখানে সাসকে ইতাচির সাথে লড়াই করছিল, কিন্তু ইতাচি ওকে অনেক খারাপ ভাবে মারে আর বলে তুমি এখনো অনেক দুর্বল আর তা বাদে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না। এটা শুনে সাসকে ভেতর থেকে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার বন্ড বদলে গেছে, আমার আর আমার ভাইয়ের বন্ড গ্রিনার বন্ড। আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।